নিজের চোখে দেখেছো প্রত্যেকে আমাকে ভুল বুঝেছিল। তো আজ যদি আমার আর রাজের মধ্যে সবটা মিটমাট না হতো তাহলে পারতে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে? লাভলি বৌদি, জেঠিমা, এসো 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 এসো, মিষ্টি মুখ করে যাও। রাজার খুব বড় একটা কাজ হয়েছে আজকে। নাও ধরো 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 ধরো। দেখেছিস দেখেছো দেখেছো, এই জন্য ওকে বলি অলোক, দেখো একবার। কেন মা, আমি কি করলাম? আমি তো সবাইকে মিষ্টি মুখ করালাম। আচ্ছা বাবা, একটা ভালো খবর এসেছে, ঠিক আছে, এত বড় বাক্সতে করে আনার কি দরকার ছিল? একটু ছোট বাক্সতে করে আনলেই হতো। বিল হচ্ছে হে বাবা, গন্ধ বেরোচ্ছে তো পোড়া পোড়া। কই, আমার তো খালি মিষ্টির গন্ধই আসছে নাকি? হ্যাঁ, ও আমাকে আরেকটা মিষ্টি দাও, একটু প্রাণ ভরে খাই। দাও দাও দাও। এ বাবা, তরকারি তরকারি বসে এসেছি গো, তরকারি বসে এসেছি। ওই দেখো, সাথে কি অলক্ষী বলি? হ্যাঁ, চোখ নেই, সামনে একটা অসত্য কাজ দাঁড়িয়ে আছে, দেখতে পায় না। যত সব চোখের একবারে যেন নেওয়া হয়েছে। দাদা, এবার তোর অফিসে আমার চাকরিটা হবে তো? আমি কিন্তু এখন থেকে ইট পেতে রাখলাম। তোর ইট পাতার আগে আমার ইট পাতা হয়ে গেছে। দাদা, তুমি এবার যখন অফিসে যাবে আমাকে কিন্তু রিসেপশনিস্টের চাকরিটা দিও। বেশ, তখন তোমরা দুজন মিলেই ব্যবসাটা সামলে, আমাদের দুজনে কিন্তু ছুটি। শ্রী ঘোষাল আর রাজ ঘোষাল কোথায়? চলছেন তো, দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, বলুন আপনাদের কি চাই, মানে আবার কেন এসেছে? আমরা আমাদের ডিউটি করতে এসেছি। আমরা ডেট দিয়েছিলাম, সেই ডেটেই আজকে আমরা আবার এসেছি। তারপর কি ডিসাইড করলেন? ডিভোর্সটা দিচ্ছেন তাহলে? না মানে ডিভোর্সের আর কোনো প্রশ্নই নেই। কি শ্রী, আমি ঠিক বললাম তো? দেখুন, আমি আর রাজ আমরা কেউই কখনো কাউকে মন থেকে ডিভোর্সটা কিন্তু দিতে চাইনি। আর আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিনও আমাদের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। থ্যাংক ইউ। দেখুন, আমরা এসব অনেক দেখেছি। প্রেম হবে, ভালোবাসা উতলে উঠবে, তারপর আবার মারামারি, লাঠালাঠি। তো সেই জন্য আমরা এরকম কোনো মুখের কথাতে মানছি না। আপনাদের লিখিত দিতে হবে। আপনারা আমাদের লিখিত দেবেন যে ভবিষ্যতে আপনারা এরকম আর করবেন না। এই সিরিজে এরা মনে হয় আমাকে কিস খাওয়াবে এবার। নিন রাজবাবু, নিন, তাড়াতাড়ি লিখিত দিন। লিখিত দিন যে আপনারা ভবিষ্যতে এরকম আর করবেন না। নিন তাড়াতাড়ি, ধরুন, আমরা দাঁড়িয়ে আছি। না হলে কিন্তু আবার অন্য ব্যবস্থা নেব। এই, এরা আবার এসেছে? হ্যাঁ, দাঁড়া, আমি মজা দেখাচ্ছি। না না, আবার এসেছে কেন? আমি একটা কথা বলি, আমার ছেলের দোষ ছিল, ঠিক আছে, কিন্তু এই মেয়ে, ও তো সই করেছে, ওরও তো দোষ আছে। ওকে তো কিছু বলছেন না? আমরা শ্রী ঘোষালের পক্ষে। ওকে মানে? হ্যাঁ, ও লাগিয়েছে না? আপনাদের সত্যি করে বলুন, কে আপনাদের এখানে পাঠিয়েছে বলুন? না না না, মানে আমাদের কেউ না। আরে আপনার নিজে থেকে। তো আমি বা সত্যি করে আপনার কাছে জানতে চাইছি, কে পাঠিয়েছে আপনাদেরকে? দেখুন, আপনারাও খুব ভালো করে জানেন আমি কিন্তু আপনাদেরকে ডাকিনি। হ্যাঁ, সত্যিটা বলুন এবার। মানে শ্রী যদি কমপ্লেন না করে থাকে তাহলে কে করেছে? যেমন সত্যি বলো, না হলে কিন্তু এবার আমাদের পুলিশের কাছে যেতে হবে। বৌদি, তুমি তুই এই কাজ করেছিস? লাভলি,
আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল যে তুমি কিছু না কিছু একটা গড়বড় তো করছোই। আর ঠিক তাই, আমার সন্দেহ সত্যি হলো। তুমি কেন করলে এটা লাভলি? আমি কি করব দিদি? তোমাকে আটকানোর আর কোনো উপায় ছিল না আমার কাছে। আর তোমরা তো কেউ নিজেদের কথাও শুনছিলে না। বিশ্বাস করো দিদি, আমার কাছে আর কোনো উপায় ছিল না, কোনো রাস্তা ছিল না। তবে আমি যা করেছি তোমাদের ভালোর জন্য করেছি, এই পরিবারের ভালোর জন্য করেছি দিদি। তোমার এই ঘটনাটার জন্য কি হলো বলো তো? আমরা পরিবারের প্রত্যেকে কত টেনশনে ছিলাম। দিনের পর দিন এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়েছে। আমার আর রাজের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। আমরা একটু একটু করে দূরে সরে গেছি। একটা কথা বলো তো লাভলি, তুমি তো নিজের চোখেই দেখেছো প্রত্যেকে আমাকে ভুল বুঝেছিল তো। আজ যদি আমার আর রাজের মধ্যে সবটা মিটমাট না হতো, তাহলে পারতে তুমি কখনো নিজেকে ক্ষমা করতে? আমি জানি আমি ভুল করেছি দিদি, তাই জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি যা করেছি ভালোর জন্য করেছি। আচ্ছা দিদি, আমি যদি এটা না করতাম তাহলে তোমাদেরকে আলাদা হওয়ার থেকে আটকাতে পারতাম বলো? ভালোর জন্য করেছি। কি ভালোর জন্য করেছিস? বর্ষ তুই বিভীষণ কোথাকারে ঘরে পা রাখতে না রাখতে লাগানি ভাজানি শুরু করেছিস। আমার ইচ্ছা করছে না। এই ওর গায়ে একদম হাত তুলবেন না, তাহলে কিন্তু আবার অন্য কেস হবে। আচ্ছা আচ্ছা, ওম শান্তি শান্তি শান্তি। মা মাথা ঠান্ডা করো। লাভলি যা করেছে আমাদের ভালোর জন্যই তো করেছে। বলছিলাম ওকে ক্ষমা করে দাও। মানে ওই এফর্টটা না দিলে আমার আর শ্রীর ভুল বোঝাবুঝিটা মিটতো না। হ্যাঁ মা, লাভলি তো কারোর ক্ষতি করতে চায়নি, যা হয়েছে তো ভালোই হয়েছে। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। লাভলির জন্যই কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী বাড়িতে থেকে গেল। এর জন্য আমাদের সবাই লাভলিকে ধন্যবাদ বলা উচিত। একদম। বলছি, আপনারা প্লিজ এবার আসুন। এরপরও যদি আপনাদের মনে হয় আমাদের তরফ থেকে একটা লিখিত দরকার, আমি আর রাজ কাল গিয়ে সে লিখিতটা জমা দিয়ে আসবো। প্লিজ আসুন। আর এর মধ্যে আপনাদের তরফ থেকেও আমরা যেন আর কোনো রকম ঝগড়াঝাটি অশান্তির খবর না পাই, ঠিক আছে? চলো। বলছিলাম এইসব তো হলো মা, 20 লক্ষ টাকা পেয়েছি। একটু ভালো খাওয়া দাওয়া হবে না নাকি? হ্যাঁ হয়ে যা। এই মেনুটা আমি বলছি, আলু পোস্ত, মাটন আর হরির দোকানের বড় বড় রাজভোগ, ঠিক আছে তো? Three cheers for Dada and Bobby.